বর্তমানে সিম গাছের ক্ষেত্রে আপনি সিম গাছকে খুব দ্রুত যদি বান বা মাচায় তুলতে চান, তাহলে এখানে রাসায়নিক সার দেওয়া জরুরি। হ্যাঁ বন্ধু, এখানে যদি আপনি সঠিক রাসায়নিক সার দিতে পারেন, তবে আপনার গাছগুলি খুব দ্রুত বান বা মাচায় উঠবে। নতুবা আপনার গাছ অত্যাধিক হারে বান বা মাচায় উঠে গাছ ঝাঁপিয়ে যাবে এবং সেখানে আপনি কিন্তু ফল পাবেন না। এটা কিন্তু স্বাভাবিক হয়ে থাকছে। তাই এমন একটা রাসায়নিক সারের সাথে পরিচয় করিয়ে দেবো, যেটা সিম গাছের ক্ষেত্রে আপনি যদি ব্যবহার করেন, গাছের অতিরিক্ত গতি হবে না এবং গাছে খুব দ্রুত ফুল ফল আসবে। সেই সঙ্গে সঙ্গে আপনার গাছের প্রত্যেকটা অংশ থেকে সিম আসবে। হ্যাঁ বন্ধু, সেটা নিয়ে আলোচনা করব। তাই চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে একটাই রিকোয়েস্ট করব, যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এরকম ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আমাদের চ্যানেলে পাওয়ার জন্য। হ্যাঁ বন্ধু, সিম অর্থাৎ গাছগুলিতে পর্যাপ্ত পরিমাণে এইরকম হওয়ার পর আমাদের গাছের গোড়ায় যথেষ্ট রাসায়নিক সার দিতে হবে, যা গাছগুলিকে খুব দ্রুত ঠেলে বান বা মাচার দিকে ঊর্ধ্বমুখী করবে এবং গাছগুলি যত দ্রুত বড় হবে ততই কিন্তু আপনি গাছে সিম পাবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার সিমের অর্থাৎ যেখানে চারা বপন করেছেন সেই মাদায় যদি 3 থেকে 4টি গাছ থেকে থাকে, তাহলে খুব দ্রুত আপনি 2টি গাছ রেখে অন্যান্য গাছগুলিকে কেটে দিন। কারণ সিম গাছ যদি আপনার ঝাঁপিয়ে যায়, সেখানে কিন্তু কোনো রকম ফল পাবেন না, শুধুমাত্র ফুল হবে, গাছে কোনো রকম ফল হবে না। তাই আপনাকে রিকমেন্ড করব, গাছ অবশ্যই 2টি রেখে বাদবাকি গাছগুলোকে কেটে দেবেন। তবে হ্যাঁ, আপনি দেখছেন একটা মাদায় 3টে আর একটা মাদায় একটা গাছ আছে, তাহলে অবশ্যই 3টে গাছ সেখানে সেই মাদায় রেখে দেবেন। তাতেও কিন্তু বন্ধু আপনার গাছে কোনো রকম ক্ষতি হবে না। তবে যদি একটা মাদায় 3টে, আবার একটা মাদায় 3টে, আরেকটা মাদায় 4টে এভাবে যদি থাকে, অতিরিক্ত সিম গাছ থাকে, তাহলে কিন্তু গাছ কিন্তু ঝাঁপিয়ে গেলে সেখানে সিম পাবেন না। তাই যথেষ্ট পরিমাণে এখনই সতর্ক হয়ে গাছগুলি কেটে দেবেন। এবার চলুন বন্ধু, গাছগুলি খুব দ্রুত বান বা মাচায় আমাদের ওঠাতে হবে। এজন্য গাছের গোড়ায় এখানে 10-26-26-এর মতো রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। এই 10-26-26 রাসায়নিক সার খুব দ্রুত সিম গাছকে গতি বৃদ্ধি করে এবং গাছগুলিকে বান বা মাচায় উঠতে সাহায্য করে। কারণ 10-26-এর নাইট্রোজেনের পরিমাণ কম থাকায় ইহা গাছের অতিরিক্ত বৃদ্ধি হতে দেয় না। এমনকি পটাশ বেশি থাকায় গাছকে যত পরিমাণে বৃদ্ধি করা দরকার তত পরিমাণেই বৃদ্ধি করবে, তার বেশি পরিমাণে বৃদ্ধি হবে না। ফলে গাছে যেমন বৃদ্ধি করবে, পটাশ গাছকে ডাউন করে গাছের ফল ফুল আনতে সাহায্য করবে। তাই অবশ্যই 10-26-26 আপনারা প্রয়োগ করবেন। অর্থাৎ বন্ধুরা, তোমরা জানো সিম গাছের ক্ষেত্রে যদি অতিরিক্ত হারে নাইট্রোজেন ব্যবহার করা হয়, এই অতিরিক্ত নাইট্রোজেন যা সিম গাছের কিন্তু গতি বৃদ্ধি করতে সাহায্য করে। একবার সিম গাছের অতিরিক্ত বৃদ্ধি হয়ে গেলে সেখানে আর কিন্তু কোনো রকম গাছগুলিতে ফুল ফল আপনি আনতে পারবেন না। গাছের ডোগের পরিমাণ অত্যাধিক হবে, গাছে সিম আসবে না। তাই সিম গাছে যত পরিমাণে আপনি কম পরিমাণে রাসায়নিক সার দেবেন ততই ভালো। 10 কাঠা জমিতে 10-26-এর পরিমাণ মিনিমাম 3 থেকে 4 কেজি, তার বেশি ব্যবহার করবেন না। আর এই 10-26-এ কম পরিমাণে নাইট্রোজেন আছে, যা গাছের অতিরিক্ত বৃদ্ধি করবে না, গাছগুলি ঝাঁপাবে না। ফলে আপনি গাছগুলি বান বা মাচায় তুলতে কোনো রকম দ্বিধাবোধ বা কোনো রকম সমস্যা হবে না। তাই 10-26-26 আপনি ব্যবহার করবেন। তাই দর্শক বন্ধু, আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনি গাছে কোন রাসায়নিক সার দেবেন সেটা নিয়ে আলোচনা করলাম। তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনার সিম চাষের কোন সমস্যা ফেস করছেন সেটা কমেন্ট করে জানিয়ে যাবেন।